তুমি লাগাইছো আব্দুল ওয়াহাব নজদির চশমা, এই জন্য তুমি যেদিকে তাকাও খালি বেদাত 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 মনে হয়, শিরিক শিরিক মনে হয়। তুমি ইশকে রাসূলের চশমা লাগাও নাই, তুমি মুজাদ্দিদ আল ফেসানির চশমা লাগাও নাই, তুমি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চশমা লাগাও নাই, তুমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির চশমা লাগাও নাই, হযরতে শাহ সুফি ফতেহী রাসূলের নামের চশমা লাগাও নাই, তুমি হযরত সাহেব কিবলা ফুলতুলির চশমা লাগাও নাই, তুমি হযরত খাজা বাবা আজমিরের চশমা লাগাও নাই, তুমি শাহ মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দির চশমা লাগাও নাই, খাজা বাকিবিল্লাহর চশমা লাগাও নাই, তুমি আশকে রাসূল আশিকে রাসূলের চশমা লাগাও নাই। যার কারণে তুমি আব্দুল ওয়াহাব নজদির চশমা লাগানোর কারণে তুমি যেদিকে তাকাও খালি বেদাত 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 বেদাত। তোমার কপালে জিন্দেগি শুধু দাঁত ছাড়া দাঁত ছাড়া, তোমার কপালে হেদায়েত নাই। আল্লাহর জিকির যেখানে, নবীর জিকির হবে সেখানে, আল্লাহর শান যেখানে, নবীর শান সেখানে, আল্লাহর আলোচনা যেখানে, রসুলের আলোচনা সেখানে। এই জন্য আজানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ নিজে চালু করাইয়া দিছে। অতএব নারে তাকবীর আল্লাহু আকবারের পরে নারে রিসালাতের স্লোগান জমিনে চলবে। যারা ফালতু স্লোগান বলে বন্ধ করতে চায়, আমরা মনে করি ওদের 14 গোষ্ঠী ফালতু। ওর জিন্দেগি ফালতু, ওর 14 গোষ্ঠী ফালতু, ওর বাপের পুরুষ ফালতু। কি কথা কন না কেন? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। হে ঈমানদার, তোমরা যখন নামাজ সালাত শেষ করো, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা রিজিক অন্বেষণ করো। মাঠে খাটো, ফসল ফলাও, ধান লাগাও, বাগান করো, চাকরি করো, ব্যবসা করো। আমি আল্লাহ রিজিক খুঁজতে থাকি। আযকুরুল্লাহ কাসীরা, খালি ব্যবসা করো না, চাকরি করো না, মাঠে খেটো না, এর ভিতরে তোমরা আমি আল্লাহ জিকির করো। একসাথে বলবেন মারহাবা। কার জিকির? এত সময় আমরা কার জিকির করলাম? আল্লাহর জিকির। প্রিয় দেবপাড়াবাসী, নবীগঞ্জবাসী, এত সময় আমরা আল্লাহর জিকির করলাম, আল্লাহর জিকিরের মধ্যে আমরা কাটাইলাম। এই জিকিরের মজলিসটার সাধারণ বাগান নাই। নবীজি বললেন হুয়া রিয়াজুল জান্নাহ, এটা বেহেশতের বাগানে পরিণত হয়েছে। আচ্ছা বলেন, আমরা যখন দোয়া করি কার জিকির? দোয়ার সময় বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যতবার আমরা দোয়া করলাম কার কাছে চাইলাম? তাহলে জমাতের সাথে যখন মুসলমান দোয়া করে, ওই দোয়ার মজলিসটার সাধারণ জায়গা থাকে না, আল্লাহর নবী কর্তৃক হিয়া হিলাকুজ জিকির জান্নাতের বাগান হয়ে যায়। অতএব দলবদ্ধভাবে যারা দোয়া করাকে বেদাত মনে করে, আমরা মনে করি তার মির্গি রোগ হইছে। বেমারি। কি কথা কন নাকি? কি এটা কি বেমারি? কথা কন না রে? খিতা এটা সিলেক্টিভ ওয়ারে মাতো মাতো হেতা খিতা বেমারি বেমারি। আমরা যখন
মিলাদ শরীফ শুরু করি, কোরআনের তেলাওয়াত শুরু হয়। প্রত্যেক হরফে 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 10টা নাকি, কথা ঠিক কি না? কয় নাকি? 10টা নাকি। সূরা ইখলাস যদি আপনি পড়েন একবার, নবীজি বললেন আল ইখলাসু সুলুসুল কোরআন, ইখলাস যদি একবার কেউ পড়ে 10 পারা কোরআনের নেকি হয়, 2 বার পড়লে 20 পারা কোরআনের নেকি, 3 বার সূরা ইখলাস যদি কেউ পড়ে, আল্লাহ 30 পারা তেলাওয়াত করলে যেই নেকি হতো, সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ সেই নেকি আমলনামায় দিয়ে দেয়। আমরা মিলাদ শরীফ শেষে হুজুররা সূরা ইখলাস 3 বার পড়ায়, 1 বার সূরা ফাতিহা পড়ায়। কি কথা কন না কেন? যদি মিলাদে 100 জন লোক উপস্থিত থাকে, তাহলে 3 বার করে সূরা ইখলাস পড়লে কয়শো খতম হয়? 100 খতম হয়। 100 জনের সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করলে 100 খতমের নেকি মাত্র 3 মিনিটেই পাওয়া যায়। এই মিলাদের মজলিসকে যারা বেদাত বলে ফতোয়া দেয়, আমি মনে করি বেমারি। কিতা জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? বুঝছে যে আমি বাঁশ দেই, আয় হালকা হালকা ঠান্ডা 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 বাঁশ দেই। আমি গরম দেই না, ঠান্ডা ঠান্ডা মারি, যুক্তি দিয়ে মারি। 100 জন যদি রাসূলের মিলাদে উপস্থিত হয়, ইমাম সাহেব যদি 100 জনকে নিয়ে সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করে, তাহলে 100 খতমের সওয়াব। 4টেখানি কথা না। নবীজি বলতেন উম্মতারা রে, কোরআন খতমের পরে যেই দোয়া পড়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে সাথে 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 কবুল হয়ে যায়। মিলাদ শরীফ শুরু করার আগে কোরআন তেলাওয়াত হলো, এরপরে দুরূদ শরীফ চালু হলো। আচ্ছা বলেন তো, প্রত্যেক দুরুদে কয় নেকি? 10 নেকি। কয়টা গুনাহ মাফ হয়? 10টা। আচ্ছা বলেন তো, কয়টা রহমত নাজিল হয়? 10টা। আর দুরূদ শরীফ এমন একটা আমল, নবীগঞ্জবাসী, দুরূদ শরীফ আপনি পড়তে দেরি হবে, মদিনায় যাইতে দেরি হয় না। আপনি পড়তে দেরি হবে, মদিনায় যেতে দেরি হবে না গো, মদিনায় যেতে দেরি হবে না। এই জন্য দুশ্মনের রাসূলরা চায় দুরুদ এই জমিন থেকে বন্ধ হয়ে যাক, আজাজিলে চাই জমিন থেকে দুরুদ বন্ধ হয়ে যাক। আমরা সুন্নিরা চাই ঘরে ঘরে মিলাদের মাধ্যমে আমার নবীর দুরুদ জিন্দা থাকুক, চালু থাকুক। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। নবীগঞ্জবাসী মনোযোগ দিবেন।
দুরূদ শরীফের আমল এমন একটা চমৎকার আমল, পড়তে দেরি হবে, নবীজি রওজা মুবারকে যেতে দেরি হবে না। মিশকাতুল মাসাবির বাবুল কারামতের ভিতরে একখানা হাদিস আসছে। ও বন্ধু মনোযোগ দিবেন, আমার নবীজির রওজা মুবারকে প্রত্যেক দিন যখন সুবহে সাদিক হয়ে পূর্ব আকাশ থেকে সূর্যের উদয় হয়, তখন 70,000 ফেরেশতা নবীজির রওজা মুবারকে নাজিল হয়। 70,000 ফেরেশতা রওজা মুবারকের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায়া, 70,000 ফেরেশতা আমার নবীজি রওজা মুবারকে নূরের পাখাগুলি বিস্তার করে তারা আমার রাসূলের রওজা মুবারক ঢেকে দাঁড়ায় যায়। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন না দুইজন না, ওই 70,000 ফেরেশতা একসঙ্গে আমার নবীর দুরুদ ও সালাম তেলাওয়াত করতে থাকে। সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন ওই 70,000 আসমানে চলে যায়। আবার আসমান থেকে আরো 70,000 ফেরেশতা নাজিল হয়ে আবার রাসূলের রওজা মুবারকের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায় যায়, নূরের পাখাগুলি বিস্তার করে দিয়ে দেয়। আল্লাহর হাবিব রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা আমার রাসূলের শানে দুরূদ শরীফ পড়তে থাকে। যখন সকালবেলা সূর্য উদয় হয়, এই 70,000 ফেরেশতা চলে যায়। একবার যে ফেরেশতা রওজা মুবারকে আসে, কোনোদিন ওই ফেরেশতার দ্বিতীয়বার আসার আর সুযোগ হবে না। একবার যে ফেরেশতা ডিউটি করে যায়, দ্বিতীয়বার ওই ফেরেশতার আর কোনোদিন সুযোগ হবে না। প্রতিদিন এইভাবে 1,40,000 ফেরেশতা দিয়া আমার রাসূলের রওজা মুবারকের পাশে সমস্বরে একযোগে দলবদ্ধভাবে আমার নবীর দুরূদ সালাম তেলাওয়াত চলতে থাকে। আর আমরা বাংলাদেশে মিলাদ শরীফের মজলিস কায়েম করে দলবদ্ধভাবে দুরূদ সালাম পেশ করলে আমাদের কিছু ভাইদের দৃষ্টিতে চোখে বেদাত লাগে। আমরা মনে করি তোমার চশমায় সমস্যা। তুমি লাগাইছো আব্দুল ওয়াহাব নজরুলের চশমা, এই জন্য তুমি যেদিকে তাকাও খালি বেদাত মনে হয়, শিরিক মনে হয়। তুমি ইশকে রাসূলের চশমা লাগাও নাই, তুমি মুজাদ্দিদ আল ফেসানির চশমা লাগাও নাই, তুমি শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চশমা লাগাও নাই, তুমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির চশমা লাগাও নাই, হযরতে শাহ সুফি ফতেহী রাসূলের নামের চশমা লাগাও নাই, তুমি হযরত সাহেব কিবলা ফুলতুলির চশমা লাগাও নাই, তুমি হযরত খাজা বাবা আজমিরের চশমা লাগাও নাই, তুমি শাহ মুজাদ্দিদ আল ফেসানি হিন্দির চশমা লাগাও নাই, খাজা বাকিবিল্লাহর চশমা লাগাও নাই, তুমি আশিকে রাসূলের চশমা লাগাও নাই। যার কারণে তুমি আব্দুল ওয়াহাব নজরুলের চশমা লাগানোর কারণে তুমি যেদিকে তাকাও খালি বেদাত। তোমার কপালে জিন্দেগি শুধু দাঁত ছাড়া, তোমার কপালে হেদায়েত নাই। নবীগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন নবীজির রওজা মুবারকে একসঙ্গে দুরূদ পড়ে। আল্লাহ জানাইলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ পড়তে থাকে, ফেরেশতারাও পড়তে থাকে, আগামীতেও পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আগামীতেও পড়তে থাকবে। জোরে বলেন, আগামীতেও চলতে থাকবে। আমার নবীর দুরূদ 1 সেকেন্ডের জন্য বন্ধ জমিনে হয় না, ঠিক কি না? কোরআনে আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ সমুন্নত করেছি, আমি আল্লাহ মহা ঊর্ধ্বে স্থাপন করেছি আপনার স্মরণকে, আপনার নামকে, আপনার ইজ্জতকে। আয়াত নাজিল হলো সূরা ইনশিরাহ, তাফসীর আবু হাতিম এবং তাফসীর তাবারীর ভিতরে আজ থেকে 1200 বছর আগের লেখা।
তাফসীরের মধ্যে এসেছে জিবরাইল আমিন নবীজির সামনে এসে গেলেন, এসে নবীজিকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে? নবীজি ভদ্রচিত জবাব দিয়ে বললেন, আল্লাহু আলাম, আল্লাহ পাকি ভালো জানে। আমার নবীজির দরবারে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহ নিজেও তাফসীর করে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী হাবিবুল্লাহ, আল্লাহ আপনাকে জানাইছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে নবীর জিকির হবে সেখানে, আল্লাহর শান যেখানে নবীর শান সেখানে, আল্লাহর আলোচনা যেখানে রাসূলের আলোচনা সেখানে। এই জন্য আজানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ নিজে চালু করাইয়া দিছে। অতএব নারে তাকবীর আল্লাহু আকবারের পরে নারে রিসালাতের স্লোগান জমিনে চলবে। যারা ফালতু স্লোগান বলে বন্ধ করতে চায়, আমরা মনে করি ওদের 14 গোষ্ঠী ফালতু। ওর জিন্দেগি ফালতু, ওর 14 গোষ্ঠী ফালতু, ওর বাপের পুরুষ ফালতু। কি কথা কন না কেন? উস্তাকে রাসূল আজাজিল কোথাকার। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি মালিক এবং আমার ফেরেশতারা দুরূদ পড়তে থাকে আমার রাসূলের শানে। জোরে বলেন না মারহাবা। আচ্ছা বলেন, মানব জাতি এক সময় ধ্বংস হবে কি হবে না? পৃথিবী ধ্বংস হবে কি হবে না? ফেরেশতারাও ধ্বংস হবে কি হবে না? যখন কিছুই থাকবে না তখন থাকবে কে? আল্লাহ কোরআনে বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেউ মুসল্লিরা কোন দিকে নজর? নজর টুফলার দিকে গেছে গা। যাক, মুসল্লিরা সামনের কাতারে বসে রয়েছে, আমাদের কপাল ভালা যে এই টাইম পর্যন্ত বসে রয়েছে। মারহাবা কন। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে? কুল্লু মান আলাইহা ফান। কোরআনে আমার রব বলতেছেন, কোন সৃষ্টি কিছুই থাকবে না। ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার প্রভু আমার আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। এক সময় আমার আল্লাহ ছাড়া কিছুই ছিল না, আবার আর এক সময় আসবে আমার আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। কিন্তু আমার আল্লাহ কোরআন একটা আইন চালু করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারাও থাকবে না, ইউসাল্লুনা, কিন্তু দুরূদ চালু থাকবে, চলতেছে, আগামীতেও চলবে। যখন মানব জাতিও নাই, আসমান নাই, জমিন নাই, ভূখণ্ড নাই, কিছুই নাই, ফেরেশতারাও নাই, তখন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া আর তো সেই দিন কেহই নাই। তখনও আল্লাহ ডাক দিলেন, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর দুরূদ যখন তখনও আমি আমার আল্লাহ চালু রেখে দেব। আমি আল্লাহ আমার নবীর শানে দুরূদ পাঠাইতেই থাকবো, বন্ধ হবে না।
বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝে যাবে। অতএব আমি মনে করি এই নবীর সামনে যারা বাজে কথা বলে, আমি মনে করি এই রাসূলের সম্মান নিয়ে যারা কথা বলেন, রাসূলের কোন বিষয়কে যারা ছোট করে দেখে, আমার দৃষ্টিতে তারা মুনাফিক। রাসূলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। নবীগঞ্জবাসী, আল্লাহ একটু চিন্তা করে দেখেন, আল্লাহ ছাড়া তখন আর কেউ থাকবে না, কিন্তু আমার রাসূলের দুরূদ তখনও চালু থাকবে, বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। অতএব আমরাও সুন্নিরা যতদিন জিন্দা থাকব, আমার নবীর দুরূদ বন্ধ হতে জমিন থেকে দেব না, দেব না, দেব না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? নবীর দুরূদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ পড় দিলে দিলে। গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইল না, মায়া মেনা খবর দিল, জিবরাইল আমিনে হায় হায় খবর দিল, জিবরাইল আমিনে রাইখো মনে, নবীর দুরূদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ পড় দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা